এখন আমরা একটু প্ল্যান্ট সিস্টেমেটিক্স এর উপরে হালকা একটু আমাদের ওভারভিউটা দেখবো, যেহেতু তোমাদের পরীক্ষা। তো হচ্ছে সিস্টেমেটিক বোটানি জিনিসটা কি সেটা একটু দেখবা। তো এখান থেকে হচ্ছে মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাক্স আর হচ্ছে প্ল্যান্ট ট্যাক্সোনমি। ঠিক আছে, তো ট্যাক্স আর প্ল্যান্ট ট্যাক্সোনমিটার হচ্ছে এই যে ডেফিনেশনটা মাস্ট দেখে যাবো যে আসলে ট্যাক্সা কাকে বলে। তো ট্যাক্সন ইজ এ বায়োলজিক্যাল গ্রুপ অফ এনি র্যাঙ্ক। তার হচ্ছে যে ট্যাক্সোনমি জিনিসটা কি, ট্যাক্সোনমি জিনিসটা কোন দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। ঠিক আছে, এটা কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট। যে গ্রিক ওয়ার্ড ট্যাক্সিস, এর অর্থ কি অ্যারেঞ্জমেন্ট, আর নোমাস অর্থ কি ল। তো প্ল্যান ট্যাক্সোনমি আর হচ্ছে যে ট্যাক্সা, দুইটার হচ্ছে ডেফিনেশনটা দেখে যাবা। এবারে ফান্ডামেন্টালস অফ হচ্ছে কি ট্যাক্সোনমি। তো ফান্ডামেন্টালস অফ ট্যাক্সোনমিটা একটু দেখবে যে এখানে কি কি মেন ফান্ডামেন্টালস আছে, ডিসক্রিপশন, আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার আর কি ক্লাসিফিকেশন, যেটা আমরা সামনে গেলেই দেখবো। এরপর আমাদের এখান থেকে হচ্ছে যে এই যে এইমস অর অবজেক্টিভস অফ প্ল্যান্ট ট্যাক্সোনমি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এটা আসার চান্স অনেক বেশি যে আমাদের প্ল্যান্ট ট্যাক্সোনমিটা যে পড়তেছি আমরা এটা কেন পড়তেছি, আমার মেইন অবজেক্টিভসটা কি। তাহলে এখানে কি যে আমরা ডিফারেন্ট প্ল্যান্ট সম্পর্কে জানবো, ক্লাসিফাই করবো, একটা নেম দিব, হ্যাঁ, অরিজিন গুলো জানবো, এগুলোই জাস্ট একটু দেখে নিই। বাইরে সিগনিফিকেন্স আর ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমিটা ইম্পর্টেন্ট আছে, রিটেনের জন্য দেখে যাইতে পারো। যেটার ইম্পর্টেন্সটা কি, আমরা যে এই যে ট্যাক্সোনমিটা পড়লাম সেটা ইম্পর্টেন্সটা কি। তো দুটোটা কাছাকাছি, এই যে এইমটা আর হচ্ছে আমার যে ইম্পর্টেন্স কাছাকাছি। এই যে আমরা কি নামটা জানি, হ্যাঁ, তো ওখানে হচ্ছে কি নাম দেওয়ার জন্য, আর এখানে কি নামটা জানি, এটা ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই করার জন্য, যে পয়জনিক প্ল্যান্ট আইডেন্টিফাই করার জন্য, ব্রিডিং বিহেভিয়ার জানার জন্য, এই সবগুলো হচ্ছে তোমার হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমাদের আছে কি প্ল্যান ক্লাসিফিকেশন। তো প্ল্যান ক্লাসিফিকেশন থেকে যে যে পিরিয়ড গুলো আছে অনেকগুলো, হ্যাঁ, আমাদের টোটাল 4টা পিরিয়ড আছে। তো এখান থেকে আসলে এত সালগুলা পড়তে পারবে না, তো মাথায় রাখতে পারবে না। তো ইম্পর্টেন্ট কিছু একটু দেখাই দেই, চাইলে তোমরা এগুলো দেখে যাইতে পারো। বাকিটা বাস একটু ওভারভিউ বা একটু রিডিং দিয়ে যাই জানার জন্য নিজে। এখানে পিরিয়ড ওয়ান যা ক্লাসিফিকেশন বেসড অন হ্যাবিট, এটা একটু জানার দরকার আছে যে আমার পিরিয়ড ওয়ানটাকে আমরা কি কিসের উপরে বেস করে ক্লাসিফাই করছি, সেটা কি হ্যাবিটের উপরে। এটা আমার কি কুইজের জন্য ইম্পর্টেন্ট। তারপর থিওফ্রাস্টাস সম্পর্কে একটু জানতে হবে যে থিওফ্রাস্টাস কি করছে। হি অলসো নোটেড দ্য ডিফারেন্স বিটুইন কি সেন্ট্রিপেটাল এন্ড কি সেন্ট্রিফিউগাল। হ্যাঁ, আর তার যে হিস্টোরিক্যাল যে বইটা সেটা কি হিস্টোরিয়া প্ল্যান্টাম। তো অনেক সময় আসে যে হিস্টোরিয়া প্ল্যান্টাম বইটা কার, এটা থিওফ্রাস্টাস এর বই। আর থিওফ্রাস্টাস কি করছে যে 480টা প্ল্যান্ট নিয়ে কথা বলছে। আর তাকে কি বলে, ফাদার অফ বোটানি। তো বোটানির বাবা অর্থাৎ বোটানির যে ফাদার তার কি হচ্ছে থিওফ্রাস্টাস। তো এটা একটু জেনে রাখতে হবে, কুইজের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এটা, কুইজের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে প্লিনির হচ্ছে যে বইয়ের নাম কি হিস্টোরিয়া নেচারালিস। আর এটা হচ্ছে তার ফেমাস বুক কি ম্যাটেরিয়া মেডিকা। তো সেখানে ওই বইয়ের মধ্যে সে হচ্ছে কি ছয়শটা প্ল্যান নিয়ে কথা বলছিল। আর হচ্ছে লোকাল নেম আর গিভিং দেয়ার মেডিকেল প্রপার্টিজ, এগুলো একটু দেখে যান। ইবনে সিনা কিন্তু খুবই খুবই একজন প্রমিনেন্ট এবং ফেমাস একজন সায়েন্টিস্ট ছিল, তো একজন ব্যক্তিত্ব। তো হচ্ছে যে দেখি ইরানিয়ান মুসলিম ফিজিশিয়ান, উনি মেনলি ফিজিশিয়ান ছিল আর কি। তো ওনার যে বইটা যে ক্যানন অফ কি মেডিসিন, এটা ইম্পর্টেন্ট আছে যে ইবনে সিনার বই, বা ক্যানন অফ মেডিসিন কে লিখছে, ইবনে সিনা। তারপর এবং এই বইটা কি কি কোন ল্যাঙ্গুয়েজে লেখা, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের যে পিরিয়ড টুটা কিসের উপরে বেস্ট করে হয়েছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম বেসড অন কি নিউমেরিক্যাল ক্লাসিফিকেশন। যেটা একটু দেখে যাবে যে এটা কিসের উপর বেস্ট করে হয়েছে। ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আসলে অনেক জানতে হবে, যার কারণ উনি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব আমাদের বোটানির জন্য। যে সিস্টেমা নেচারি, ওনার বইয়ের নাম কি সিস্টেমা নেচারি, কত সালে পাবলিশ হয়েছে, 1735 সালে। আর তাকে কি বলে যে হি ইজ দ্য ফাদার অফ মডার্ন বোটানি। তাকে কি বলে, ফাদার অফ মডার্ন বোটানি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আর থিওফ্রাস্টাস হচ্ছে শুধুমাত্র কি ফাদার অফ বোটানি। আচ্ছা, পিরিয়ড 3-এর মধ্যে কি যে সিস্টেম বেসড অন ফর্ম রিলেশনশিপ, এটা দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের যে মাইকেল অ্যাডামসন, এর বইয়ের নামটা কি হচ্ছে বেনথাম হুকার। এটা হচ্ছে কি যে দেখো বেনথাম এন্ড হুকার যে এই ক্লাসিফিকেশনটা সেটা কোথায় পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে প্ল্যান্ট্রাম জেনেরা প্ল্যান্টারাম। ঠিক আছে, এখানে পাবলিশ হয়েছে। তো এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট, এটা দেখে রাখতে হবে। আর হচ্ছে যে বেনথাম এন্ড হুকারের উপরে আসে যে গিভেন আউটলাইন, তো এটা আমরা সামনে গেলে দেখবো, সেখানে আছে। যে পিরিয়ড 4টা কি হয়েছে বেসড অন ফাইলোজেনি, এটা হচ্ছে পিরিয়ড 4। তারপর আসছে আমাদের এখান থেকে এই যে ন্যাচারাল সিস্টেম, আর্টিফিশিয়াল সিস্টেম, হ্যাঁ, ফাইলোজেনেটিক সিস্টেম। এগুলো একটু তোমরা ওভারভিউ দিয়ে যাইও, দেখে যাইও যে আসলে জিনিসগুলো কি, যদি কোনো কারণে দিয়ে দেয় তাহলে অন্তত লিখতে পারো। আর ট্যাক্সোনমিক ইউনিট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আসে যে গিভেন লিস্ট অফ কি ট্যাক্সোনমিক ইউনিট। তো ট্যাক্সোনমিক ইউনিট দিলে এই যে পুরো ইউনিট, এটা এটা পুরোটা লিখে লাগবে তখন। যে আমাদের ফার্স্টে কি আসবে, প্ল্যান্ট কিংডম, তারপর ডিভিশন, সাব ডিভিশন, তারপর ক্লাস, তারপর সাব ক্লাস, অর্ডার, সাব অর্ডার, ফ্যামিলি, সাব ফ্যামিলি, ট্রাইব, সাব ট্রাইব, জেনাস, সাব জেনাস। এভাবে হচ্ছে যে আমাদের পুরা একদম হচ্ছে যে ফর্মা, সাব ফর্মা পর্যন্ত। ঠিক আছে, আমরা যদি স্পেসিস পর্যন্ত জানতাম, এখন আমাদের আরো কিছু অ্যাড হয়েছে, সেটা কি ভ্যারাইটি, সাব ভ্যারাইটি, ফর্মা, সাব ফর্মা। এটা পুরো এই যে ট্যাক্সোনমিক ইউনিটটা একটু মুখস্থ রাখতে হবে, এটা আসে অনেক বেশি পরীক্ষায়। এবার আসে যে ফর্মা জিনিসটা কি। যেহেতু ফর্মাটা আমাদের জন্য নতুন, ফর্মা জিনিসটা কি এটা রিটেনে আসে। যে রিটেনে লিখো যে ফর্মা কি, হোয়াট ইজ ফর্মা, ডিফাইন ফর্মা, বা গিভ এ শর্ট নোট অন কি ফর্মা। ফর্মা ইজ দ্য কি স্মল
category used in taxonomy. Variations represented in the corolla, color of the fruit, habit and response are represented by forma. But the basic unit of classification is হচ্ছে কি স্পেসিস। এখন আমরা বলছি যে আমাদের যে বেসিক ইউনিট ক্লাসিফিকেশনের জন্য বেসিক ইউনিটটা কিন্তু স্পেসিস, কিন্তু এই যে ফর্মা জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের এই যে করলা, হ্যাঁ, হচ্ছে ফ্রুটের কালার বা হ্যাবিট রেসপন্স এগুলোর উপরে ভিত্তি করে আলাদা একটা পার্ট করছে, সেটা হচ্ছে ফর্মা। কিন্তু আমাদের যে বেসিক ইউনিট ক্লাসিফিকেশনের জন্য সেটা হবে কি স্পেসিস। এবার কি কি ক্যাটাগরি আছে আমাদের ক্লাসিফিকেশন, এটা একটু দেখতে পারো জাস্ট এগুলো যে মেজর ক্যাটাগরি কি কি, মাইনর গুলো কি কি, আর কি ইন্ট্রা স্পেসিফিক ক্যাটাগরি কি কি, এগুলো চাইলে অনেক সময় কুইজও দিয়ে দেয় যে মাইনর কোনটা কোনটা। জেনাস আর স্পেসিস হচ্ছে কি মাইনর, যে মাইনর হচ্ছে জেনাস আর স্পেসিস। আর ইন্ট্রা স্পেসিফিক কি এনি ক্যাটাগরি বিলো দ্য র্যাঙ্ক অফ স্পেসিস, যে স্পেসিস এর নিচে যেগুলো আছে সেগুলো কি আমরা দেখি ভ্যারাইটি ফর্মা, এগুলো কি ইন্ট্রা স্পেসিফিক ক্যাটাগরি। তারপর এই যে স্পেসিস, স্পেসিস জিনিসটা কি আসে, যে ডিফাইন স্পেসিস, তো স্পেসিস জিনিসটা কি এটা একটু দেখে যাই তোমরা। এরপরে এখান থেকে যে ফ্যামিলি, এবারে অর্ডার। অর্ডার হচ্ছে কি ক্লোজলি রিলেটেড ফ্যামিলিজ, ঠিক আছে, যে অর্ডার হচ্ছে ক্লোজলি রিলেটেড ফ্যামিলি। তার ক্লাস কি ক্লোজলি রিলেটেড অর্ডার। আবার ডিভিশন কি এ গ্রুপ হচ্ছে সিমিলার ক্লাস, ঠিক আছে। তো এগুলো আসলে এত কঠিন কিছু নাই, নর্মাল জিনিস, এগুলো আমরা আগেও পড়ছি জানি। তো নোমেনক্লেচার থেকে আসে যে নোমেনক্লেচার জিনিসটা কি, হ্যাঁ, তো নোমেনক্লেচার জিনিসটা কি এটা একটু দেখে যাইও রিটেনের জন্য, যে হোয়াট ইজ নোমেনক্লেচার। যে নোমেনক্লেচারের মধ্যে মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কমন নেম আর সাইন্টিফিক নেমের মধ্যে পার্থক্যটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের আমাদের কিছু আছে কি কমন নেম আর কিছু আছে কি সাইন্টিফিক নেম। হ্যাঁ, তো সাইন্টিফিক নেম আর কমন নেমের মধ্যে পার্থক্যটা একটু দেখে যাবে, এই যে প্রোভাইডেড উইথ নেমস বাই ডিফারেন্ট পিপল অফ ডিফারেন্ট রিজিয়ন, তাই না। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমরা একটা একটা প্ল্যান্ট বা একটা কি ফ্রুট এদেরকে ডাকতে পারি, কিন্তু সাইন্টিফিক নেম কিন্তু সবার জন্য সেম। আমের সাইন্টিফিক নেম পুরো পৃথিবীতে সেম, ঠিক আছে, কিন্তু আম হয়তো আমরা এখানে আম ডাকি, কেউ বলে ম্যাঙ্গো, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকতে পারে, তো সেগুলো কমন বা লোকাল নেম বলে। তো এরকম হচ্ছে তোমার হচ্ছে কমন আর এই যে সাইন্টিফিক নেমের মধ্যে পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, দেখে যেতে হবে। যদি এখানে না থাকে অন্তত চ্যাট জিপিটি থেকে মেরে মেরে দেখে যাই। এবার আমাদের যে সাইন্টিফিক নেমের মধ্যে কি কি জিনিসগুলো থাকে, জেনাস থাকে, স্পেসিফিক এপিথেট এন্ড অথর আর কি অথরিটি, হ্যাঁ, অথরের নামটা থাকে। তো এই যে থ্রি এলিমেন্ট, ঠিক আছে, আমাদের সাইন্টিফিক নেমের জন্য তিনটা এলিমেন্ট থাকে, এটা হচ্ছে কুইজের জন্য ইম্পর্টেন্ট। সাইন্টিফিক নেমে কয়টা এলিমেন্ট আছে, তিনটা। তারপর এটা অনেক ইম্পর্টেন্ট যে আইবিসি কি, অনেক সময় বলে দিবে যে আইবিসি ফুল ফর্ম লেখা, যদি তোমার হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয় বলবে যে আইবিসি ফুল ফর্ম লেখা, তোমার ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কনগ্রেস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কনগ্রেস আইবিসির ফুল ফর্ম। এবার এখান থেকে সালগুলা এত ইম্পর্টেন্ট না, তাইলেও তোমরা একটু দেখে রাখতে পারো, এত সাল মনে রাখার পসিবল না। আইসিবিএন, আইসিবিএন খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক আগেও পড়ছি, এখনো আসে, অনেক বেশি পরিমাণে আছে। আইসিবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আইসিবিএন কি। আর সে রুলস অফ হচ্ছে আইসিবিএন গুলো একটু এট এ গ্ল্যান্স দেখে যায়, যে নোমেনক্লেচার অফ ট্যাক্সা, হচ্ছে যে পাবলিকেশন, পাবলিকেশন গুলো কিভাবে হয়। তো এখান থেকে আসে যে এই যে হলোটাইপ জিনিসটা কি, এটা অনেক বেশি পরিমাণে আসে, যে হলোটাইপ হচ্ছে কি দা ট্রু টাইপ, ঠিক আছে। আমাদের যে টাইপিফিকেশনের মধ্যে হলোটাইপটা হচ্ছে কি আমাদের ট্রু টাইপ, এটা কুইজের মধ্যে আসে যে ট্রু টাইপ কোনটা, সেটা হচ্ছে হলোটাইপ। তো বাকিগুলো একটু তোমরা দেখে যাইও। প্রিন্সিপাল অফ কি প্রায়োরিটি, তো আমরা এই যে প্রায়োরিটি গুলো যে দিব কোন কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে প্রায়োরিটিটা পায় সেটা আসে, যে হোয়েন ফর হচ্ছে সিঙ্গেল স্পেসিস দেয়ার আর সেভারাল সাইন্টিফিক নেমস এন্ড হোয়েন এ নেম ইজ প্রপোজড প্রায়র টু দ্য অ্যানাদার নেম হুইচ ওয়াজ ভ্যালিডেড গিভেন বিফোর শুড বি অ্যাকসেপ্টেড। এখন বলছে যদি অনেকগুলো সাইন্টিফিক নেম চলে আসছে, ঠিক আছে, এখন আমরা কোনটার প্রায়োরিটি দিব, তো যেটা আগে আসছে, হ্যাঁ, যেটার ভ্যালিডেশন ডেটটা আগে হয়েছে সেটাকে কি আমরা প্রায়োরিটি দিব। তো কনজার্ভ নেমটা কি, হোয়াট ডু মিন বাই কনজার্ভ নেম হিসেবে প্রশ্ন এটা আসে অনেক বেশি পরিমাণে, রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কনজার্ভ নেমটা কি। তো কনজার্ভ নেমটা দেখো, দেয়ার আর 8 ফ্যামিলিজ হুইচ ডাজ নট এন্ড ইন সিএই, সাচ অ্যাজ হচ্ছে ক্রুসিফেরি, লিগুমিনেসি, এরকম হচ্ছে কি আমাদের লেবিয়াটেই, কম্পোজিটেই, পালমেই, এরকম আছে। দ্য কনজার্ভ নেমস অফ দিস ফ্যামিলি নেমস হাউএভার হ্যাভ ইকুইভ্যালেন্ট নেমস নেমস ফলোইং দ্য কোড দ্যাট ইজ এন্ডিং উইথ সিএই, সাচ এস কি ব্রাসিকেসি, ফেবেসি। সেগুলো হচ্ছে এই যে আমরা দেখবা যে তোমাদের ওই যে অ্যাগ্রোনমিতে দেখবা যে অনেকগুলা প্ল্যান কি অনেক সময় বলে লিগুমিনেসেই অথবা ফাবাসি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে কনজার্ভ নেম, ঠিক আছে। এখন কনজার্ভ নেম হচ্ছে কি যে 8টা ফ্যামিলি নেম আছে যেগুলো সিই দ্বারা কি শেষ শেষ হচ্ছে না। এখন ওটার এগেনস্টে অর্থাৎ যে লিগুমিনেসেই, এটা কি সিই দিয়ে তো শেষ হয় নাই, তো এটার এগেনস্টে আরেকটা কনজার্ভ নেম আছে, সেটা হচ্ছে কি যে ফাবাসি, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলা হয় কি কনজার্ভ নেম, ইকুইভ্যালেন্ট নেম বলতে, যে আরেকটার আন্ডারে মানে এই 8টার এগেনস্টে আরো 8টা কি তোমার কনজার্ভ বা ইকুইভ্যালেন্ট নেমস আছে, ওগুলোর আমরা কি বলি কনজার্ভ নেম, যেগুলো কি যে সিই এই দিয়ে শেষ হয়। সেগুলো একটু দেখে রাখিও, কনজার্ভ নেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অথার সাইটেশন, অথার সাইটেশনটা একটু দেখে যাইও তোমাদের জানার জন্য। এবার হচ্ছে নোমেনক্লেচার হচ্ছে হাইব্রিড, তো নোমেনক্লেচার হাইব্রিডটা একটু দেখে যাওয়া দরকার আছে, অনেক সময় আসে যে হাইব্রিড, হাইব্রিড উদ্ভিদের ক্ষেত্রে বা হাইব্রিড প্রাণীর ক্ষেত্রে আমরা নোমেনক্লেচার গুলো কিভাবে বা কিভাবে লিখি। হ্যাঁ, তো হচ্ছে যে আমাদের হচ্ছে কি টিটিকাম অ্যাস্টিভাম এল, অর্থাৎ কি এটা লিনিয়ার সাবস্ক্রিপ্ট করছে এক্স কি টি মনোকোকাম এল, এটাও লিনিয়ার সাবস্ক্রিপ্ট করছে। তো এটা হচ্ছে যে এক্স দ্বারা যদি দুইটা প্ল্যান বা হচ্ছে দুইটা স্পেসিস এর মধ্যে যে আমরা হাইব্রিড করি তখন হচ্ছে মাঝখানে এরকম এক্স দ্বারা বা ক্রস দ্বারা কি বোঝানো হয় সেটা।
তারপর হচ্ছে কি, এই যে জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে লিনিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এই যে পুরো পেজটা, এই পেজটা পুরোটা পড়তে হবে। তো এখান থেকে হচ্ছে যে প্ল্যান কিংডমকে কি 24টা ক্লাসে সে ভাগ করছে। হ্যাঁ, তো এটা একটু দেখে রাখা দরকার। আর এই যে সিস্টেমটাকে, এটাকে কি বলে, সেক্সুয়াল সিস্টেম। এখান থেকে ক্লাস, ক্যারেক্টার, এক্সাম্পল সব পড়তে হবে। তো এই যে ফার্স্ট যে 10-12টা ক্লাস আছে, এগুলো এত কঠিন কিছু নয়। যে মনো, মনোএন্ড্রিয়া, ডাইএন্ড্রিয়া, ট্রাইএন্ড্রিয়া, এগুলো কি স্টেম একটা দুইটা তিনটা থাকলে কি আমরা বলি, চার থাকলে টেট্রা, পাঁচ থাকলে পেন্টা, এগুলো আমরা মিল করে পড়তে পারবো। আর এখান থেকে এক্সাম্পল গুলো একটু দেখে রাখতে হবে। তো এখান থেকে মেন মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যেগুলা, যে ডাই ডাই ডাইডেনেমিয়া কি, টেট্রাডাইনেমিয়া কি, মনোএলডেফিয়া কি। হ্যাঁ, তো এগুলো একটু দেখে রাখতে হবে। তো এগুলো অনেক বেশি পরিমাণে আছে, কিন্তু এগুলাতে তোমার ইয়া নাই, কি বলে, এক্সাম্পলস নাই, কিন্তু জাস্ট যে যে ক্যারেক্টারটা, এটা ক্যারেক্টার গুলো যে 14, 15, 16, 17, ডাইডেলফিয়া, মনোইশিয়া, হ্যাঁ, ডায়োশিয়া, এগুলো হচ্ছে ক্যারেক্টার গুলো একটু দেখে রাখতে হবে। ডায়োশিয়া কি, প্ল্যান্ট ডায়োশিয়াস, মেল এন্ড ফিমেল। হ্যাঁ, ফ্লাওয়ার সন্ধে কি, ডিফারেন্ট প্ল্যান্ট। হ্যাঁ, মেল আর ফিমেল যদি ডিফারেন্ট প্ল্যান্টে থাকে তাহলে আমরা কি বলবো, ডায়োশিয়া। আর মনোইশিয়া কি, মেল এন্ড ফিমেল যদি সেম প্ল্যান্টে থাকে তাহলে আমরা বলবো মনোইশিয়া। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে, এই যে এখানে আমরা উপর লিখে রাখছি অনেকগুলো ডিফারেন্স আছে, এগুলোর মধ্যে কিন্তু আবার ডিফারেন্স ডিফারেন্স আছে, যে মনোইশিয়া কি, ডাইবেশিয়া কি, ডাইডেনেমিয়া কি, হ্যাঁ, টেট্রাডাইনেমিয়া কি, মনোডেলফিয়া আর ডাইডেলফিয়া। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো চাইলে একটু ভালো মতো দেখে যেতে পারো, কিন্তু বাকি সবগুলো একটু আসলে এট এ গ্লাস মাথায় রাখা লাগবে। এবং এখান থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। কুইজেও আসতে পারে, রিটেনেও দিতে পারে, কুইজে আসার চান্স অনেক অনেক বেশি। ঠিক আছে, যে মনোএশিয়া, ডাইশিয়া কি, ওই যে সাইন কি, সাইন গেনেশিয়া কি। হ্যাঁ, তো এগুলো আসে অনেক বেশি। তো মনোএশিয়া আর ডাইশিয়া অনেক ইম্পর্টেন্ট। তো যে সেম প্ল্যান্টের মধ্যেই কি আমার মেল এন্ড ফিমেল থাকলে কি মনোএশিয়া, ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে থাকলে কি ডাইশিয়া। এবারে হচ্ছে যদি হচ্ছে স্টেমেন যদি ওয়ান বান্ডেলে থাকে, হ্যাঁ, যদি স্টেমেন গুলো একটা বান্ডেলে থাকে তাহলে আমরা কি বলবো, মনোএলডেলফিয়া। আর হচ্ছে কি, যদি স্টেমেন দুইটা বান্ডেল থাকে কি, ডাই ডাইএডেলফিয়া। ঠিক আছে, ডাইএডেলফিয়া। ঠিক আছে, যদি দুইটা বান্ডেলে থাকে, তো এগুলো একটু দেখে দিতে হবে, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট, এটা আসবে অনেক পরীক্ষায়। এগুলোর আবার মেরিটস কি, ডিমেরিটস কি, মেরিটস আর ডিমেরিটস আছে এই রিটেনে। তারপর আসছে আমাদের কি, বেঞ্জামিন হুকের ক্লাসিফিকেশন। এটা না পড়ে তো আসলে পরীক্ষার হলে যাওয়ারই কোনো দরকার নাই, এটা না পড়লে পরীক্ষার হলে যাইও না। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট আসবে। অনেক সময় বলে যে এটা কি ন্যাচারাল ক্লাসিফিকেশন, তো এটা কি ন্যাচারাল ক্লাসিফিকেশন বলে। তো বেন্থারেন হুকের সিস্টেমটা আসলে স্যার যতটুকু বলছে, এখানে অনেক বেশি পরিমাণে লিখে আছে। এখন স্যার ক্লাসে আমাদের এই আশাবুর স্যার তোমাদের ক্লাস নিছে, তো স্যার যতটুকু লিখাইছে ক্লাসে, এবং স্যার খুব সুন্দর করে নোট করা যায়, ঠিক ততটুকুই লিখবা। বেশিও লিখার দরকার নেই, কমও লিখার দরকার নেই। কারণ স্যার যদি পুরাটা লিখে তাহলে পুরাটা, আর স্যার যদি অল্প করে লিখে দেয় তাহলে সেটাই। কারণ এখানে অনেকগুলা ডিভিশন আছে, যে ক্লাস আছে, হ্যাঁ, অনেক ভাগ করা আছে। তো যদি স্যার এত বড়টা লিখে তাহলে একদম পুরোটা, কারণ যে সিরিজ গুলো আছে, তার মধ্যে সময় মনে হয় না যে স্যার এত বড় করে লিখেছে। স্যার স্যারের মতো করে সুন্দর করে ছোট করে লিখে দিয়েছে। তো স্যার যতটুকু লিখেছে অতটুকু লিখবা। এবং পুরাটা বেন্থারের মুখস্থ সিস্টেম পুরাটা একটু মুখস্থ রাখতে হবে, যে কোন পার্ট থেকে কোনটা আসছে। আর বেনথামেন হুকা সিরিজের যে মেরিট আর ডিমেরিট আসে, যে বেনথামেন হুকা সিরিজের মেরিটটা কি আর ডিমেরিটটা কি, এই মেরিট আর ডিমেরিট গুলো একটু দেখে যাবা। এটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। তো বেনথামেন হুকা সিস্টেম অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট আসবে। আর এই যে পেজটা, এই পেজটা যতটা সম্ভব মুখস্থ রাখার চেষ্টা করবা। যেগুলো দাগে দিছি এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু ভালো মতো দেখে যাইও। যদি ভাগ্য ভালো থাকে যেখান থেকে আসবে, বাট পুরোটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা, যাতে যেখান থেকে প্রশ্ন আসুক অন্তত কিছু হলেও আনসার করতে পারো।